আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার আম শুটকি ভুনা। আর আজকে আমি শুটকি ভুনাটা করছি ২ রকমের সবজি, যেমন বরবটি এবং আলু দিয়ে। তো এইভাবে শুটকি ভুনা করলে যে এত মজা হবে আমি প্রথমবার করেছি, মানে বরবটি দিয়ে। তো চিন্তাও করিনি মানে এত সুস্বাদু হয় যে এভাবে বরবটি দিয়ে। আমি আসলে প্রথমে ভেবেছিলাম কেমন না জানি লাগবে। তো তাও আবার ফ্রোজেন বরবটি দিয়ে। তো চলুন দেখে নেই। তো এখানে আমি লোট্টে শুটকি দিয়ে আমি আজকে শুটকি ভুনাটা করব। তো এখানে আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে আদা রসুন পেস্ট এবং টমেটো একটা তো আমার লাগবেই। আপনারা যারা আমার রেসিপি দেখেন তারা হয়তো জানেন আমি টমেটো ছাড়া রান্না করতেই পারি না, আর ধনেপাতা তো লাগেই। তো যাই হোক, এখানে আমি মশলাটাকে একটু লবণ দিয়ে কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়েও পেঁয়াজটাকে নরম করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি শুকনো গুঁড়ো মশলাগুলো, যেমন এখানে হলুদ গুঁড়ো, মরিচ, ধনে জিরা এবং সামান্য একটু কালারের জন্য পাপরিকা গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যাদের লাল মরিচ গুঁড়ো তারা কিন্তু পাপরিকা গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। তো এখন আমি একসঙ্গে শুটকিটাকেও দিয়ে দিলাম। আর লোটে শুটকিতে কিন্তু অনেক বালু থাকে, তো সেজন্য অবশ্যই আগে থেকে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন, অথবা আপনার গরম পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা আগে। তারপর খুব ভালো মতো ধুয়ে নেবেন, তাহলে দেখবেন বালুটা লাগবে না। তো এই তো আমি শুটকিটাকে একসঙ্গে দিয়ে দিলাম, কষাতে কষাতে মানে এর সঙ্গে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, তাহলে শুটকিটাও সিদ্ধ হয়ে আসবে। যেহেতু লোটে শুটকি একটু কিন্তু শক্ত টাইপেরই হয় মাঝে মাঝে, আবার অনেক সময় দেখবেন সিদ্ধ হতে হতে নরম হয়ে যায়, খোলা খোলা হয়ে যায়। তো এই তো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মশলার গ্রেভিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল হয়েছে। তো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কেটে রাখা আলু এভাবে লম্বা করে কেটে দিয়েছি চিকন চিকন। আর ফ্রোজেন বরবটিটা আমি সরাসরি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন বরফটা ছাড়িয়ে, তবে ছাড়ানো কোনো প্রবলেম দরকার নাই। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু গরম পানি ইউজ করলে কিন্তু এটা খুলে যাবে। আর ঝোলের পরিমাণ আমি এখানে ঝোলটা সামান্য একটু দিয়েছি, আর এটাকে শুকিয়ে ফেলবো। আমি একদম শুকনা মাখা মাখা একটা আর পর্যায়ে রাখবো। আর এর সঙ্গে আমি ধনেপাতা কাঁচামরিচ অ্যাড করেছি, আর শেষের দিকে আরও কিছু ধনেপাতা অ্যাড করব। আর এটা সিদ্ধ হতে যতটা পানির দরকার হয় আমি সেরকমই পানি দিয়েছি। আপনারা চাইলে এরকম গ্রেভিটাও রাখতে পারেন, তবে শুকনো বা একটু ঘন টাইপের আঠালো টাইপের খেতে কিন্তু এই শুটকি তরকারিটা বেশি ভালো লাগে, বা আমরা যেটাকে ভুনা বলি। তো যাই হোক, সামান্য একটু লবণ লাগতো তাই লবণটা অ্যাড করে দিয়েছি, আর বেশ কিছু ধনেপাতা। আর এই শুটকির রেসিপিটা যে এত সুস্বাদু হয় মানে না রান্না করলে বুঝতেই পারবেন না যে আসলেই আমি ঠিক বলেছি কিনা। আর আমি যেভাবে রান্না করেছি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আবার অনেকে মনে করবেন না শুটকিতে কেউ টমেটো খায় কিনা, তবে দিয়ে দেখবেন যে ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে তাহলে আর কি আর বলবো। তো যাই হোক, আমার রান্নাটা কথা বলতে বলতে হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে খাওয়ার পালা। আর শুটকি মানেই খিদে লেগে যাওয়া তো স্বাভাবিক। তাড়াতাড়ি না খেলে কি আর হয়। তো এই তো। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।